আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদনে। আজকের আলোচনায় আমরা বিস্তারিতভাবে তুলে ধরব দেশের প্রায় 10 লক্ষাধিক সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জীবন ও জীবিকার সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় তাৎপর্যবাহী বিষয়। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন নিয়ে যে অভূতপূর্ব জটিলতা এবং গভীর অনিশ্চয়তার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা এখন শুধুমাত্র একটি প্রশাসনিক সমস্যা নয়, বরং একটি জাতীয় সংকট হিসেবে চিহ্নিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্য, সরকারি নীতি নির্ধারকদের স্পষ্ট অবস্থান এবং বিভিন্ন প্রামাণিক সূত্র থেকে প্রাপ্ত তথ্যের সমন্বিত বিশ্লেষণ থেকে এটি স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবশিষ্ট মেয়াদে এই বহুল প্রতীক্ষিত বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা প্রায় শূন্য। গত জুলাই মাসে নবম জাতীয় বেতন কমিশন গঠনের সময় সরকারি কর্মচারীদের মনে যে প্রবল আশার সঞ্চার হয়েছিল তা ক্রমান্বয়ে নিভে যাচ্ছে এবং তীব্র হতাশায় রূপান্তরিত হচ্ছে। কমিশনকে দায়িত্ব প্রদানের সময় স্পষ্টভাবে 6 মাসের একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সরকারের পক্ষ থেকে তখন আশ্বাস ছিল যে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করে বেতন স্কেল বাস্তবায়ন করা হবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সেই সময়সীমা কেবল অতিক্রান্ত হয়নি, বরং প্রায় 2 মাস অতিরিক্ত সময় পেরিয়ে গেছে। অথচ আজ পর্যন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা হয়নি। অনানুষ্ঠানিক সূত্র জানাচ্ছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে হয়তো প্রতিবেদন জমা পড়তে পারে, কিন্তু এই বিলম্ব এবং আসন্ন নির্বাচনের কারণে বাস্তবায়ন এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট বক্তব্য রেখেছেন। তিনি বারবার বলেছেন যে নতুন বেতন কাঠামোর মতো সুদূর প্রসারী এবং ব্যাপক আর্থিক প্রভাব বিশিষ্ট সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব একটি নির্বাচিত সরকারের হাতেই থাকা উচিত। তার মতে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব দেশকে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে পরিচালিত করা। একটি নতুন জাতীয় বেতন কাঠামো শুধু সংখ্যার বিষয় নয়, এর সাথে জড়িত রয়েছে রাষ্ট্রীয় কোষাগারের সামর্থ্য মূল্যায়ন, বাজেট পুনর্বিন্যাস, প্রশাসনিক সংস্কার এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মতো জটিল বিষয়াবলী। নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী 22শে জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। যদি প্রতিবেদন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জমা হয় তাহলে প্রচারণা শুরুর আগে মাত্র 7 থেকে 10 দিন সময় থাকবে। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে এই সংক্ষিপ্ত সময়ে একটি বিস্তৃত প্রতিবেদন পর্যালোচনা, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয়, মন্ত্রিপরিষদের অনুমোদন এবং গ্যাজেট প্রকাশ করা কার্যত অসম্ভব। তারা বলছেন এই ধরনের কাজে স্বাভাবিকভাবে 3 থেকে 6 মাস সময় লাগে। ডিসেম্বরের শুরুতে প্রতিবেদন জমা হলেও হয়তো সম্ভব হতো, কিন্তু প্রতিদিনের বিলম্বের সাথে সাথে সেই সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। এই অবস্থায় প্রায় সকল বিশেষজ্ঞই একমত যে নবম বেতন স্কেল বাস্তবায়ন পরবর্তী নির্বাচিত সরকারের দায়িত্ব হবে। এটি সরকারি কর্মচারীদের জন্য গভীর হতাশার বিষয়। দীর্ঘ প্রতীক্ষা এবং ক্রমবর্ধমান অনিশ্চয়তা তাদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। একদিকে জীবনযাত্রার ব্যয় প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে তাদের বেতন স্থির রয়েছে। এই পরিস্থিতিতে তাদের অসন্তোষ স্বাভাবিক এবং ন্যায্য। কর্মচারী সংগঠনগুলো প্রথমে 30শে নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আলটিমেটাম দিয়েছিল, কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ায় তারা এখন আন্দোলনের পথে। আগামী 2 জানুয়ারি শুক্রবার দেশের সকল জেলা এবং উপজেলা পর্যায়ে প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। কর্মচারী নেতারা জানিয়েছেন এটি প্রথম পদক্ষেপ। সরকার যদি দাবি না মানে তাহলে পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তবে সকল কর্মসূচি হবে শান্তিপূর্ণ এবং আইনের মধ্যে। কমিশনের অভ্যন্তরীণ সূত্র থেকে জানা যাচ্ছে প্রস্তাবিত কাঠামোতে 20টি গ্রেড থেকে 13টি গ্রেড করার পরিকল্পনা রয়েছে। এটি একটি বড় ধরনের কাঠামোগত সংস্কার হবে, তবে এই পরিবর্তন চূড়ান্ত করতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক প্রয়োজন। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে পূর্ণাঙ্গ কমিটির অন্তত 3টি সভা এখনও বাকি রয়েছে। তবে এই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন আছে, কারণ কমিশন আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। ফলে নবম বেতন স্কেল নিয়ে প্রচারিত তথ্যের অধিকাংশই অনুমান নির্ভর। এই তথ্য শূন্যতা কর্মচারীদের মধ্যে আরও উদ্বেগ সৃষ্টি করছে। বিশ্লেষকরা বলছেন সরকারের বর্তমান আচরণ থেকে এমন কোনো ইঙ্গিত নেই যে তারা নির্বাচনের আগে এই দায়িত্ব নেবে। নবম বেতন স্কেল বাস্তবায়নের দায়ভার পরবর্তী সরকারের কাঁধেই যাচ্ছে বলে মনে হচ্ছে। তবে কর্মচারী নেতারা এখনও আশা ছাড়েননি। তারা বিশ্বাস করেন ধারাবাহিক চাপ সৃষ্টি করতে পারলে হয়তো বর্তমান সরকারের আমলেই গ্যাজেট প্রকাশ সম্ভব হবে।
অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘদিন বেতন বৃদ্ধি না হওয়ায় কর্মচারীদের ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমেছে। নির্বাচিত সরকার ক্ষমতায় এলে অগ্রাধিকার ভিত্তিতে বেতন কাঠামো দিতে বাধ্য হবে, তবে সেটি বর্তমান কমিশনের সুপারিশ অনুযায়ী হবে নাকি নতুন করে পর্যালোচনা করা হবে সেটি অনিশ্চিত। নতুন সরকার তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে। কর্মচারী আন্দোলনের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। সম্প্রতি সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে ঘিরে ধরার ঘটনায় কর্মচারী নেতাদের কঠোর শাস্তি হয়েছিল। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছিল এবং রিমান্ডে নেওয়া হয়েছিল। এটি ছিল সরকারের একটি কঠোর বার্তা। এই ঘটনার পর কর্মচারীরা অত্যন্ত সতর্কতার সাথে আইনের মধ্যে থেকে আন্দোলন পরিচালনা করছেন। সার্বিক বিবেচনায় বলা যায়, নবম বেতন স্কেল বাস্তবায়ন এখন প্রধান উপদেষ্টার সদিচ্ছার উপর নির্ভর করছে। তিনি যদি মনে করেন নির্বাচনের আগে এটি করা প্রয়োজন এবং রাজনৈতিক সাহস দেখান, তাহলে হয়তো দ্রুত গেজেট প্রকাশ সম্ভব। অন্যথায় বিষয়টি পরবর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। দেশের লক্ষাধিক সরকারি কর্মচারী এবং তাদের পরিবার এখন অনিশ্চয়তার দীর্ঘ সুড়ঙ্গে আলোর জন্য প্রতীক্ষা করছেন। আজকের বিশেষ প্রতিবেদনে এ পর্যন্তই। নবম জাতীয় বেতন স্কেল এবং সরকারি কর্মচারীদের আন্দোলনের যে কোনো নতুন অগ্রগতি আমরা আপনাদের জানাবো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।